হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আমাদের ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়ে গেছে। WBMCC পোর্টালে চলে যাও, সেখান থেকে তোমরা ইনফরমেশন বুলেটিনটা দেখতে পাবে। ডিরেক্ট গুগলে সার্চ করে নেবে, আর নইলে আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকেও ক্লিক করে নিতে পারো। বাই এনি চান্স যদি লিঙ্কে এখানে ক্লিক করে অসুবিধা হয়, পেজ না খোলে, তাহলে ওই গুগলে গিয়ে ওয়েবসাইটে ডিরেক্ট সার্চ করে নিন। ইনফরমেশন বুলেটিন 20 পাতার বুলেটিন, পড়তে অসুবিধা হবে, বুঝতেও অসুবিধা হবে। তো তার জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেখান থেকে ব্রেক করে করে সেপারেট ভিডিওতে রাখবো, যাতে তোমাদের কোনো রকম কাউন্সিলিংয়ে প্রবলেম না হয়। আপাতত এই ভিডিওতে যেটা ডিসকাস করবো, গ্যাপ সার্টিফিকেট। আমি দেখলাম পুরনো ভিডিওগুলোতে আমাদের আগের বছরের যে ভিডিও আছে, তো সেখানে প্রচুর কমেন্ট আসছে। স্পেশালি কি টাইপের কমেন্ট আসছে? স্যার, গ্যাপ সার্টিফিকেট কারা বানাবে, কোথা থেকে বানাবো, আর কত টাকা খরচ হবে, অ্যান্ড অলসো কখন এটা সাবমিট করতে হবে। তো এই প্রশ্নগুলোরই উত্তর দেবো আজকের ক্লাসে, স্টেপ বাই স্টেপ সেখানে ডিসকাস করবো। দেখো, সবার শুরুতে আসে গ্যাপ সার্টিফিকেট কি বা কেন। সিম্পলি গ্যাপ একটা একাডেমিক যে আমাদের জার্নি বা যে প্রসেস ছিল, তার মাঝখানে গ্যাপ হয়ে গেছে। তো যাদের হবে তারাই দেবে। এক্সাম্পল, এখন 2026 চলছে, তুমি 2024-এ 12 কমপ্লিট করেছো। তার এই বছরে এসে তুমি নিট ক্র্যাক করেছো 26-এ, তাহলে 24 আর 26-এর মাঝখানে তো 2 বছর তুমি কি করছিলে? এই 2 বছর গভর্নমেন্ট তোমার কাছে জানতে চাইছে, বা করসপন্ডিং বোর্ড তোমার কাছে জানতে চাইছে। সেই ইনফরমেশনটা তুমি তাদেরকে শেয়ার করবে লিগাল ওয়েতে, এবং সেখানে সত্যি কথাই বলবে, যে মানে সত্যি কথা বলবে, মানে অ্যাকচুয়ালি ডকুমেন্ট যেটা বানাবে গ্যাপ সার্টিফিকেট, সেখানে লেখা থাকবে যে তুমি এই মাঝখানে 2 বছর কি করেছো, বা মাঝখানে 1 বছর কি করেছো। এটাই হচ্ছে আমাদের গ্যাপ সার্টিফিকেট। এই কথার মধ্যে আমরা কিছুটা হিন্টস পেয়ে গিয়েছি যে কারা বানাবে। তো কতগুলো আগে সিনারিও বলি যে কারা কারা বানাতে পারে বা কাদের কাদের দরকার। প্রথম যদি আমি কেস বলি, আমি মোটামুটি ইজি ওয়েতে বলার চেষ্টা করছি। তাহলে যারা পিওর গ্যাপ আছে, আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, 2026-এর বেসিস আমি ধরে নিচ্ছি এখানে। ধরো, চলো এখানে আমরা 1 দিই, 1 2 3 4 করে বোঝাই, সুবিধা হবে। চলো, আপাতত হচ্ছে 1। যদি এরকম হয় 2026-এর রেসপেক্টে কেউ 2025, 2024 অ্যান্ড আরও পিছনে পিছনে কোনো একটা ইয়ারে ক্লাস 12 কমপ্লিট করেছিল, ক্লাস 12। তারপরে সে কিচ্ছু করেনি মানে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়নি, কোনো বিএসসি বিএ আদার্স কোর্স কিচ্ছু করেনি, জাস্ট নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, দিয়ে এই বছর ক্র্যাক করলো। তাহলে মাঝখানে তোমার একটা গ্যাপ হয়ে গেছে, তো তুমি গ্যাপ সার্টিফিকেট বানাবে। হলো একটা সিনারিও। সেকেন্ড কেস হচ্ছে, স্যার আমি 1 বছর আগে বা 2 বছর আগে 12 পাস করেছি, তারপরে আমি বিএসসিতে ভর্তি হয়েছিলাম, বা বিএতে ভর্তি হয়েছিলাম, বা নার্সিং কোর্সে ভর্তি হয়েছিলাম, কোনো একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি জাস্ট কলেজেই ভর্তি হয়েছিলাম, কলেজে আমার রেজিস্ট্রেশন হয়নি, আমি কোনো সেমিস্টারও দেইনি, তারাও গ্যাপ বানাবে। তাহলে এরাও গ্যাপ দেবে। আর লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি, আই থিঙ্ক বুঝতে পারবে। এরাও গ্যাপ বানাবে। বাট এর সাথে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, তোমার তো কলেজে তো নাম উঠে গেছে, তাহলে শুধু গ্যাপ বানিয়ে নিলেই হবে না। তুমি কলেজে যাবে, গিয়ে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করিয়ে আসবে। দ্যাট মিনস তুমি আর বিএসসি কন্টিনিউ করছো না, তো কলেজে তো একটা নাম উঠে আছে। অ্যান্ড অলসো যে ক্লাস 12-এ যে মার্কশিট আছে, তার পিছনে দেখবে একটা স্ট্যাম্প লাগানো আছে, মানে ব্যাক সাইডে মার্কশিটের। তো ওই স্ট্যাম্পটা লাগানো আছে, অলরেডি কলেজের নাম সেখানে লেখা আছে। তো তুমি যখন মেডিকেলের জন্য চান্স পাবে, সেখানে তো তোমার 12-এর মার্কশিট তো জমা দিতে হবে, তখন তো দেখা যাবে যে ওখানে লেখাই আছে তুমি অলরেডি একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিলে। তাহলে তুমি শুধু গ্যাপ লিখলে কেন? দ্যাটস ওয়াই তুমি কলেজে যে ডিসকন্টিনিউ করলে, ডিসকন্টিনিউশন একটা সার্টিফিকেট নিয়ে আসবে, কলেজে গিয়ে সিম্পলি অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে, যেহেতু তোমার রেজিস্ট্রেশন হয়নি ইউনিভার্সিটির আন্ডারে, জাস্ট ভর্তি হয়েছিল কলেজ, দিয়ে গ্যাপ বানিয়ে নাও। থার্ড সিনারিও হতে পারে এর থেকে একটু অ্যাডভান্স। আমি কলেজে ভর্তি হয়েছিলাম, আমার ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি একটা দুটো সেমিস্টারও দিয়েছি, দেন তারপরে স্টপ করে দিয়েছি, তারপরে আর পড়াশোনা করিনি, মানে আমি কলেজ ছেড়ে দিয়েছি, দিয়ে আবার নিট লাইনে ব্যাক করেছি। তারাও গ্যাপ সার্টিফিকেট দেবে। কি করে? তার আগে কাজ হচ্ছে, দেখো যেহেতু তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তোমার প্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে, কলেজে একবার কথা বলবে, দিয়ে ইউনিভার্সিটিতে যাবে। যদি ইউনিভার্সিটি বলে যে মাইগ্রেশন আমরা দিয়ে দেবো, সো দেন ওকে। বাট ইউনিভার্সিটি বলতেই পারে তুমি তো আমাদের একাডেমিক মানে পুরো যে সেশন 4 বছরের কোর্স, সেটা কমপ্লিট করোনি, দ্যাটস ওয়াই তোমার মাইগ্রেশন হবে। তুমি কলেজে যাও, কলেজে গিয়ে কথা বলো। তাহলে কলেজে আসবে, অ্যাপ্লিকেশন দেবে, প্রপার লিখবে যে কি কারণে তুমি মানে ক্যান্সেল করতে চাইছো। দেন কলেজে বেসিক্যালি তুমি যে অ্যাপ্লিকেশনটা লিখবে, হয়তো সেখানে স্ট্যাম্প লাগিয়ে দেবে, সেখানে সমস্ত রিজনগুলো লেখা থাকবে, তুমি তো লিখেছো, সেটা টাইপ করে হোক বা নিজে হাতেও, এটা একটা হতে পারে। আমি যদি পসিবল একটা কপি দেখাচ্ছি, আমি এরকম একটা কাজ করেছিলাম মানে আমার একাডেমিক লাইফে, তার একটা কপি তোমাদের দেখাবো, কল্যাণ ইউনিভার্সিটি থেকে আমার জিনিসটা হয়েছিল, যদি পসিবল হয় দেখিয়ে দেবো। তো সেটা একটা জিনিস। তাহলে তারা কি করছে? অ্যাডমিশন ক্যান্সেল করছে বা মাইগ্রেশন নিচ্ছে, তার সাথে গ্যাপ সার্টিফিকেট বানাচ্ছে। তাহলে দুটো, এটাকে আমরা কলেজ লিভিংও বলতে পারি। ঠিক আছে, কলেজ লিভিং এর জন্য আমি সিএল লিখছি, অর মাইগ্রেশন, MIG প্লাস গ্যাপ।
তারা বানাবে। নাও ফোর্থ কেস কি হতে পারে, স্যার আমি লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার বিএসসিতে ভর্তি হয়েছিলাম, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হয়েছে, আমি কলেজ ছাড়িনি, তার সাথে সাথে এই বছর নিট ক্র্যাক করেছি। তারা কি করবে? তাদের বেসিক্যালি গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। এদের জেনারেলি লাগে না, তো কারণ তুমি তো একটা অলরেডি রানিং একটা কোর্স থেকে এখানে আসছো, তুমি মাঝখানে কোনো তো গ্যাপ ট্যাপ দাওনি, তুমি তো একাডেমিক লাইনেই ছিলে। এদের ক্ষেত্রে বেসিক্যালি ডিসকন্টিনিউশন সার্টিফিকেটই লাগবে। বিএসসি যে তুমি ডিসকন্টিনিউ করছো বা কলেজ ডিসকন্টিনিউ করছো, তার সাথে কলেজ থেকে একটা কলেজ লিভিং নিয়ে নেবে, ঠিক আছে, বা ট্রান্সফার সার্টিফিকেটও বলতে পারো, সেটা তোমার নিয়ে নিতে হবে। তো এদের জন্য তার মানে আমরা জেনারেলি গ্যাপ লাগে না, বাট একটা ছোট্ট টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটাও বলবো। এ বাদে আর বাকি যে কোনো সিনারিও, যদি এই বছর আমি 12 পাস করলাম, আমি কি গ্যাপ দেবো? না, দেবে না। তুমি গ্যাপ সার্টিফিকেট কেন দিতে যাবে? তুমি তো অলরেডি রানিং এরই তো ক্যান্ডিডেট। তো এইগুলো হচ্ছে মোটামুটি সিনারিও, যেগুলো খুব কমন কেস দেখা যায়। এবারে কারোর যদি কোনো এক্সেপশনাল কেস থাকে, লাইক ধরো আমি 3 বছর আগে বিএসসি করেছি, তারপর একটা কোনো জব নিয়ে নিয়েছিলাম জব করার জন্য, আমার 3 বছর আগে বা 4 বছর আগে বিএসসি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, দেন আমি এই বছর করছি, এটা আমাদের একটা 5 নম্বর কেস হতে পারে। মানে ডান, অলরেডি কোনো একটা কোর্স আমার ডান, তারপরে আমি 1 বছর 2 বছর 3 বছর বা যা খুশি মাঝখানে গ্যাপ দিয়েছি, দেন আবার নিটের লাইনে ফিরেছি, তারাও কিন্তু গ্যাপ সার্টিফিকেট বানাবে। বোঝা গেল সিনারিওটা? তার মানে তোমার একটা একাডেমিক 12-12-এর পরে মনে করো বিএসসি কমপ্লিট করে ফেলেছো, দিয়ে 1 বছর আবার মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তারপরে এই বছর তুমি কমপ্লিট মেডিকেলে বসলে, বা 2 বছর বা 3 বছর আগে তোমার 12 পাস হয়ে গিয়েছিল, তারপরে তুমি একটা জবে জয়েন করেছিলে, দিয়ে জব করতে করতে ভালো লাগেনি, স্যাটিসফাইড নও, দেন এই বছর তুমি আবার নিট ক্র্যাক করেছো, তুমিও গ্যাপ দেবে, গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে। এই হচ্ছে আমাদের মানে বেসিক কয়েকটা কেস যে কারণে গ্যাপ সার্টিফিকেটগুলো লাগে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে গ্যাপ সার্টিফিকেটটা দেখতে কেমন, আগে আমি একটু দেখাই। এই রকম টাইপের দেখতে, এটা দেখছো 100 টাকার একটা স্ট্যাম্প পেপার এটা বানানো হয়েছে, তো এই রকম দেখতে লাগবে ফ্রন্ট পেজ, আর এটা তার পরের পেজ। ওকে, এবার কোথা থেকে বানাবো বা কি করব? দেখো, তোমার যদি চেনা জানা মানে কোনো অ্যাডভোকেট থাকে, তাহলে তো খুব ভালো, তার সাথে সেখানে একবার কথা বলে নিতে পারো। আর যদি না থাকে, তাহলে সোজা কোথায় যেতে হবে? কোর্টে চলে যেতে হবে, কাছাকাছি যেখানে তোমার মানে সহজে আর কি যেতে পারবে যে কোর্টে, সেখানে চলে যেতে পারো, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টে চলে যেতে পারো। সেখানে গিয়ে দেখবে নোটারি পাবলিকরা থাকে, কোর্টের বাইরেই তাদেরকে দেখতে পাবে, বা ওখানে প্রচুর লোকজন আছে, তো যারা মানে পুরো তুমি গেলেই তোমাকে ছেকে ধরবে, কি করতে হবে কি করতে হবে বলুন, তারাই সব করে দেবে। ওই 50 টাকা 100 টাকা হয়তো হাতে নিয়ে নেবে। তো তুমি সিম্পলি জিজ্ঞাসা করবে নোটারি পাবলিক, মানে আমার এই দরকার, আমি এরকম খোঁজ করছি নোটারি পাবলিক, তাদেরকে আমরা কোথায় পাবো? তারা তাদের নিজস্ব মানে এরকম ছোট ডেস্ক টাইপের থাকে, সেখানে বসে থাকে। তোমার কাজ হচ্ছে সেখানে যাওয়া, তাদের কাছে গিয়ে বলা যে আমি গ্যাপ সার্টিফিকেট বানাবো, আমার পারপাস কি, যা শুধু তুমি সেটা বললেই হবে। এখানে যে দেখতে পাচ্ছ, এখানে একটা বয়ান টাইপের আছে, অনেক কিছু স্টেটমেন্ট এখানে এর মধ্যে লেখা আছে গাদাগুচ্ছে। এই স্টেটমেন্টগুলোর কপি পসিবিলিটি আছে তোমাকে আগে থেকে বানাতে হবে না, যদি দরকার পড়ে তারও আমি দিয়ে দেবো, মানে কি কি লিখতে হয় অ্যাকচুয়ালি ওনাদের কাছে এগুলো সব রেডি করা থাকে। তোমার শুধু পারপাস বলতে হবে যে তুমি নিটের জন্য লাগবে, তারাই ওখান থেকে বলে দেবে। দেখো, স্টেট ওয়াইজ ভ্যারি করে, কোনো স্টেটে 50 টাকা স্ট্যাম্প পেপার লাগে, কোনো স্টেটে 100 টাকা স্ট্যাম্প পেপার লাগে। তো ওখানে তুমি বললেই হবে আমার নিটের জন্য, ওরা বলে দেবে যে কত টাকা স্ট্যাম্প পেপার লাগবে, ঠিক আছে। তো রেজিস্টার্ড কিছু ভেন্ডার থাকেন, তো সেখান থেকেও স্ট্যাম্প পেপার কালেক্ট করা যায়, আর অথবা এই যে আমরা নোটারি পাবলিক যাদেরকে বলছি তাদের কাছেও থাকে এগুলো। তো এর জন্য এই যে 100 টাকা বা 50 টাকা, এটা কিন্তু আলাদা করে টাকাটা নেবে, কারণ এটা তুমি তো কিনছো, এই পেপারটা এটা কিনতে হয়, এই টাকাটা তারা নেবে। নিয়ে এই যে মেন যে স্ট্রাকচারটা লেখা আছে, এই স্ট্রাকচারে কি কি থাকে? তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এইগুলো। পারপাস, কি পারপাসে তুমি বানাচ্ছ, মাঝখানে কত বছরের গ্যাপ, কি মানে কারণে গ্যাপ, কি কারণে তোমার গ্যাপটা হয়েছে, এই জিনিসগুলোই মেনলি থাকে, সেগুলো পরপর দেবে। তার জন্য অবশ্যই নিটের যে বেসিক যে ডকুমেন্টস আছে, নিটের তোমার র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, যেখানে তুমি ডেটাগুলো পাবে, আধার কার্ড, এগুলো তোমাকে ক্যারি করতে হবে। কারণ তুমি অরিজিনাল ডকুমেন্টস না থাকলে বুঝবে কি করে যে তোমার অ্যাড্রেস সত্যি এটা? এগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে, বেসিক ডকুমেন্টস এগুলো দিয়ে। যখন এটা পুরো রেডি হয়ে যাবে, প্রিন্ট আউট হয়ে যাবে, তারপরে নোটারি পাবলিক যিনি থাকবেন তার সামনে তোমাকে সিগনেচার করতে হবে। এই যে জায়গাটা দেখবে, এখানে সিগনেচার করতে হবে, তুমি সিগনেচার করে দিলে সামনে, বাকি স্ট্যাম্প ট্যাম্প যা যা দেওয়ার তিনি দিয়ে দেবেন, এখানে তিনি সিগনেচার করে দেবেন, ব্যাস ডান, বাড়ি চলে এসে ওটা নিয়ে। কত টাকা পড়বে? এটা ভ্যারি করতে পারে। প্রথম তো স্ট্যাম্প পেপারের জন্য 50 থেকে 100 টাকা লাগবে, 50 টাকার পেপার হলে 50 টাকা, 100 টাকার পেপার হলে 100 টাকা। আর বাকি যিনি কাজটা করে দিচ্ছেন তার চার্জ, সেটা হতে পারে মেবি 200, হতে পারে 300। আমি মোটামুটি 4-5 বছর আগে একবার একজনের করেছিলাম, তখন আমার 250 বা 300 মতো নিয়েছিল, ঠিক আছে, টোটাল। তো মোটামুটি ধরে নিতে পারো এই রেঞ্জেই হবে। বাকি এই যে যে এই যে বললাম না যে কোর্টের বাইরে অনেকে হেল্পিং হ্যান্ড লোকজন থাকে, তারা ছেকে ধরে এইসব কাজগুলো করার জন্য, মানে কাইন্ড অফ সে দালালের মতো, এরকম অনেক থাকে। তো টুপিবাজ লোকজন থাকে, তো তাদের থেকে সাবধান। আগে দাম দর করে নেবে, জিজ্ঞাসা করেন যদি এরকম লোকের থ্রু দিয়ে করো আর কি।
আর যদি ডিরেক্ট নোটারি পাবলিকের ওখানে চলে যাও, তাও তাকে একবার জিজ্ঞাসা করে নেবে এই প্রসেসে আমার কত টাকা লাগবে। ঠিক আছে, একদিনেরই কাজ, ওই ইনস্ট্যান্ট ওই মোমেন্টেই হয়ে যাবে, খুব একটা বেশি ঝামেলা নেই যে তোমাকে বারবার যেতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের গ্যাপ সার্টিফিকেটের গল্প। এছাড়াও যদি কারো কোনো ডাউট থাকে বলো, নিশ্চয়ই হেল্প করবো। চলো টাটা।